স্বামী হিসেবে স্বপ্নে যাকে মেনে সংসার করছিলাম তিনিও হঠাৎ করেই আমার কাছে আসা বন্ধ করে দেয়। এরপর মায়ের আকুতিতে অস্ট্রেলিয়া প্রবাসীর সাথে বিয়ে হয় আমাকেও অস্ট্রেলিয়া পাড়ি জমাতে হয়। আমার যার সাথে বিয়ে হয় সে ছিল একটা বদমেজাজি মানুষ। মদ খেয়ে মারধর করা তার নিত্যদিনের কাজ। আমি বিয়ের পর সুখের মুখ দেখিনি, বরং নরকের এক একটা যন্ত্রণা সহ্য করেছি। সেই তাবিজগুলো পুড়িয়ে ফেলার পর আমার ভাই বোনরাও কেউ সুখে ছিল না। বোনের বিয়ে বারবার ঠিক হয়েও ভেঙে যাচ্ছিল। ভাইটার চাকরিতে নানান জটিলতা কারণ ছাড়াই হচ্ছিল। আমি এমন কোনো রাত নেই যে মার খেতাম না, কিন্তু সেটার কোনো কারণ ছিল না। আল্লাহকে বলতাম, আল্লাহ এ কেমন জীবন দিলে? তুমি আমার প্রথম স্বামীর সাথে একবারের জন্য হলেও দেখা করিয়ে দাও। এর ভেতর খবর আসে ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আমার পাষণ্ড স্বামী আমাকে দেশে যেতে দেয়নি। কিছুদিন পর আমি কনসিভ করি। প্রেগনেন্ট অবস্থায় আমাকে মারতো। আমি শুধু কাঁদতাম। তার কয়েক মাসের ভেতর ভাই কান্না করতে করতে বলে, আম্মুর অবস্থা খুব খারাপ, সম্ভব হলে দেশে আসো। আমার স্বামী কোনোভাবেই দেশে আসতে দিবেন না। আমি এক প্রকার জোর করেই চলে আসি। আম্মু হসপিটালে ছিলেন। আমাকে দেখে যেন অর্ধেক সুস্থ হয়ে যান। আম্মুকে নিয়ে বাসায় ফিরি। আমি আম্মুর সাথে রাতে ঘুমাতাম। হঠাৎ একদিন মাঝরাতে আম্মু আমাকে বললেন, আমি একটু পাশের রুমে যাচ্ছি, তুই ঘুমা। আমিও ঘুমিয়ে পড়লাম। তার কিছুক্ষণ পর আমার পেটে একটা শীতল হাতের স্পর্শ পেলাম। চোখ খুলে দেখি আম্মু। আমি বললাম, আম্মু তুমি না বললে পাশের রুমে যাবে, আর তোমার হাত এত ঠান্ডা কেন? আম্মুর মুখে কোনো কথা নেই। অদ্ভুত এক চাহনি আমার পেটের দিকে। হঠাৎ করেই যেন কেউ আমাকে নাক মুখ চেপে ধরলো। আর একটু হলে হয়তো মরেই যেতাম। আমার চিৎকারে আম্মু ভাইয়া ছুটে আসেন। আমি বুঝতে পারলাম এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়। আম্মুকে দেখে আমি অবাক হয়ে বললাম, তুমি যদি ওই রুমে থাকবে তাহলে এখানে কে ছিল? আম্মু সবটা শুনে পরের দিনই একজন পীর সাহেবের কাছে গেলেন, যিনি আমার আব্বুর বন্ধু ছিলেন। তিনি তার জিনের মাধ্যমে জানতে পারেন আমাদের পুরো পরিবারের উপর এক ভয়ঙ্কর কালো জাদু দিয়ে মরণ বান মেরেছে আমারই চাচা সম্পত্তির লোভে। তিনি আমাদের বাড়িতে আসলেন পরের দিনই। সারা বাড়িতে 110টা তাবিজ গাড়া ছিল। যতবারই সূরা পড়ে মাটিতে ফু দিচ্ছিলেন ততবারই কালো হয়ে যাচ্ছিল তাবিজ গাড়া মাটিটা। সবগুলো তাবিজ এক জায়গায় করে তা নষ্ট করে দেন। আমি একান্তে ওনার কাছে গিয়ে জানতে চাই আমি যাকে স্বপ্নে স্বামী মানতাম তিনি আসলে কে। তখন পীর সাহেব বললেন, তিনি অত্যন্ত ভালো একজন নামাজি জিন। পীর সাহেব আরো বলেন, ওই জিন আমাকে দেখে শুনে রাখতেন, কোনো ক্ষতি হতে দিত না। আব্বু যে তাবিজগুলো পুড়িয়ে দিয়েছিলেন তার মধ্যে আব্বুর উপর মরণ বান মারা হয়েছিল, তাই আব্বু মারা যান। আমার চাচা আরো শক্তিশালী খারাপ জিন চালান দেওয়ায় সেই ভালো জিনকে তার হাতে বন্দী হতে হয়। হয়তো তিনি আর বেঁচে নেই। এই সব কথা শুনে আমি অনেক ভেঙে পড়ি। খুব কান্না পাচ্ছিল। পীর সাহেব চলে যান। মোটামুটি স্বাভাবিক হয় সবকিছু। এর ভেতর আমি একটা মেয়ের জন্ম দিই, কিন্তু আমার স্বামী কোনো যোগাযোগ করেননি। আমারও তার জন্য কোনো টান মায়া ভালোবাসা কোনোটাই ছিল না। আমি দেশেই থেকে যাই। মেয়েকে বুকে আগলে এখনো অপেক্ষা করি আমার স্বামীর জন্য, যাকে আমি স্বপ্নে দেখতাম। এর ভেতর আমার চাচা অনেক অসুস্থ হয়ে বিছানায় পড়ে যান। মৃত্যুর আগে আমাকে বলা তার শেষ কথা, পারলে আমাকে ক্ষমা করে দিস মা। তোর স্বামীর বিগড়ে যাওয়ার পেছনেও আমার হাত ছিল। আমি বুঝতে পারিনি লোভ হিংসা আমাকে এত নিচে নামাবে। তবে আমার মৃত্যুর পর আর কোনো সমস্যা হবে না তোর। বিছানায় মরণ যন্ত্রণা সহ্য করে 6 দিনের মাথায় আমার চাচা মারা যান। তারপর সবকিছু স্বাভাবিক হতে থাকে। অদ্ভুতভাবে আমার স্বামী দেশে আসে আমাকে নিতে। বদলে যায় তার আচরণ। সে তার মেয়েকে বুকে নিয়ে কাঁদতে থাকে। আমার পায়ে পড়ে যাই। আমি বুঝতে পারি আল্লাহ আমার চোখের পানি কবুল করেছেন। আমি এখন খুব খুশি। কিন্তু এই মরণ খেলায় জীবন দিতে হয় আমার আব্বুকে আর সেই রক্ষাকারী স্বামী জিনকে। এটা স্টোরির শেষ পার্ট। যারা প্রথম পার্ট দেখেননি, এই ভিডিওর কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিবেন। ধন্যবাদ।